আমি আজরাইলের জীবনী পড়তে গিয়ে পেয়েছিলাম যে কেমন কঠোরতে। এই পৃথিবীতে যখন আদম নবীকে আল্লাহ বানাবেন তো মাটি নিতে পাঠিয়েছিলেন ফেরেশতাদের, যারে যারে পাঠিয়েছে একটা ফেরেশতাও মাটির কন্দন দেখে পারে নাই। শেষ পর্যন্ত আজরাইল এসে থাবা লাগিয়েছিল, খামসা দিয়েছিল মাটিতে, ও কন্দন করেছিল। আজরাইল বলেছে, দেখেন আপনার কন্দনে আমার মন গলবে না, কারণ আমি আমার মালিকের নির্দেশ পালন করছি। অথচ এর আগে 3 ফেরেশতা কিন্তু এসেছিল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। কন্দন দেখে তারা ভুলে গেছে, পারে নাই। হযরত আজরাইল যখন এক খামসা দিয়েছেন, তাফসিরে পড়েছি তার এই এক খামসার ভেতরে মাটি ছিল 40 মণ। ওইটা দিয়ে আমাদের আদম নবীকে আল্লাহ বানিয়েছিলেন, আদি পিতাকে। 60 হাত লম্বা, 36 হাত মোটা। আমার মনে হয় এরকম মানুষ যদি এখানে আসে আমরা অনেক অজ্ঞান হয়ে যাব। আপনি চিন্তা করতে পারেন, 60 হাত লম্বা, এদিকে মোটা হচ্ছে 36 হাত। এই রকম কঠিন এবং কঠোর হৃদয়ের একজন ফেরেশতা। তিনি বলেন, আমি জীবনে 2 দিন কন্দন করেছিলাম মানুষের জান কবজ করতে গিয়ে, তাছাড়া আমার কোনোদিন চোখে পানি আসে নাই। একদিনে আজরাইল এই সাদ্দাত যেদিন জন্ম নেয় ওই দিন, আর এই আর একদিন যেদিন ও মারা যায় ওই দিন। ও জন্ম হয়েছিল নদীর ভেতরে, সাগরে জাহাজ ডুবে গেলে ওর মা একটা কাঠের উপরে, তক্তার উপরে ভাসছিল। ওই সময় ওর জন্ম হয়। কাঠটা বুকের উপরে রেখে দিয়ে সন্তানটা কাঁধের উপরে রেখে এভাবে কষ্ট করে করে চলছিল। হঠাৎ আল্লাহ বললেন, আজরাইল এই মহিলার জান কবজ করে নিয়ে আসো। আজরাইল এসেছিল, দৃশ্য দেখে বলছে, আল্লাহ ওই সাগরে এই ছেলেটা, তোমারে যা বলেছি কাজ করে আসো, কিছু দেখা লাগবে না। ও কিন্তু জান কবজ করার পরে মেয়েটা পানির নিচে তলিয়ে গেছে, আর এই বাচ্চাটা সাগরে ভাসছিল এই কাঠের ওপরে। ভাসতে ভাসতে এক কিনারায় পৌঁছিয়ে দিয়েছে ঢেউ তাকে। বাঘে নিয়ে তারে মানুষ করে বাঘের দুধ খেয়ে লোকটা বড় হয়েছে। বলেন তো কোথা থেকে কোথায় নিয়ে এসেছে আল্লাহ তাকে? এই লোকটা যেদিন হুদ নবীর কাছে নিজের পরিচয় দিয়ে যে জান্নাত জাহান্নামের কথা তুমি শোনালে, তোমার ওই জান্নাত আমার লাগবে না, আমি নিজে জান্নাত বানাবো। 20 বছর সময় নিয়ে 22,000 শ্রমিক কাজে লাগিয়ে ওর আয়ত্তে, ওর রাজ্যে যত সোনা রূপা ছিল সবগুলোকে একত্রিত করে ইট বানিয়েছে সোনা রূপা এগুলো দিয়ে দিয়ে। জান্নাতের ভেতরে ছোট ছোট খোপড়ি ঘর বানিয়েছে। হোর আর গেলমানের নাম শুনেছিল। এই জন্য এলাকায় যারা যুবক যুবতী আছে 16 থেকে 30 বছর এই বয়সের উঠতি বয়সের যুবক যুবতীদেরকে নিয়ে ওই ঘরের ভেতরে ও বলেছে এটা হোর আর গেলমান। জান্নাত আজকে উদ্বোধন করবে। আমি ঘটনা বলার জন্য এখানে একটা শিক্ষা আছে, ভালো করে শুনবেন, কারণ আমাদের জন্য সামনে এটা হাসতে পারে। জান্নাতে যখন মেন গেটে যাবে আজকে উদ্বোধন করার জন্য, একটা পিপিলিকা যাবার মতো কোনো রাস্তা নেই, এত কড়া পাহারা চলছে। হঠাৎ করে দেখে জান্নাতের মেন গেটে একজন ফকির বেশে লোক বসা। তো দেখেই রেগে গেছে, এখানে ঢুকলে কি করে? ফকির বেশে লোকটা বলছে, বাদশাহ একটু মাথা নিচ করেন ঘোড়ার পিঠ থেকে, আমি একটা কথা আপনাকে শোনাবো। বলে এখন না, পরে তোমার কথা শোনা যাবে, আমি আগে জান্নাত উদ্বোধন করে নেই। হযরতে আজরাইল ছিল ফেরেশতা। অনেক ডাক দিয়ে বলছে, দেখেন আমি একবার যার কাছে আসি জীবনে ডবল আমার আর আশা লাগে না। আমি ফকির বেশে এসেছি, মনে হচ্ছে ফকির, আমি কিন্তু দুনিয়ার সাধারণ ফকির না, আমি আজরাইল। এই জানটা কবজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ইযা জাজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন।
যখন যার কাছে আজল চলে আসে মানে মরণ, ওকে আমি 1 সেকেন্ড আগেও দেই না, পরেও দেই না, নির্ধারিত সময় তুলে নেই। এই লোকটা জোর করে বলেছিল, ফেরেশতা একটু সময় দাও, আমি শুধু বানানো জান্নাত এক নজর দেখেই চলে আসবো, তখন আমার জান নিয়ে নিও, আমার কোনো আফসোস নেই। ফেরেশতা বলেছে, না, জান্নাতের চৌকাঠ পর্যন্ত স্পর্শ করার কোনো অনুমতি আমার কাছে নেই। ঘোড়ার পিঠ থেকে লোকটা তারপরও জোর করে নামতে গিয়েছে, ওখান থেকে জান কবজ করেছে ঘোড়ার পিঠ থেকে। তাফসিরে তাবারিতে দেখেছি জান্নাতের চৌকাঠি স্পর্শ করার আগে ও মাটিতে ত্রাস করে পড়ে গেছে। এখানে আমার কয়েকটা শিক্ষা পেলাম, আপনারা হয়তো টের পাচ্ছেন না, তাই আমি কিন্তু টের পেয়েছি। এখানে শিক্ষাগুলো কি? তাফসিরে তাবারি ও নাটোর বাসী আজরাইল বলেন, এই দিন ও যখন আমার কাছে অনুমতি চাইছিল যে 20 বছর একাধারে 22,000 শ্রমিক কাজ করে আমি বিশাল আকাঙ্ক্ষা নিয়ে আসি যে একটু প্রবেশ করে চলে আসবো, আল্লাহর নির্দেশ ছিল না। আমি এই দিন ওর জান কবজ করতে গিয়ে কেঁদে ফেলেছিলাম। তাহলে আজরাইল কেঁদেছে একটা লোকের জন্য জীবনে 2 বার, একবার ওর মায়ের জান কবজ করার সময়, একবার ওর জান। মুফাসসির বলেন, কেন আল্লাহ তাকে চৌকাঠ পর্যন্ত স্পর্শ করতে দেয় না জানো? যখন হুদ নবীর কাছ থেকে জান্নাতের বর্ণনাগুলো শুনে শুনে জান্নাত বানাচ্ছিল, নবীকে বলছে, কিভাবে আল্লাহ জান্নাত বানিয়েছে তোমার তো ওই সহিফার ভেতরে আছে, ওই সহিফা থেকে বলো দেখি। আমাদের নবীকে আল্লাহ বড় কিতাব দিয়েছিলেন, অন্যান্য নবীদেরকে আল্লাহ ছোট ছোট কিতাব দিয়েছিলেন, ওইটার নাম কি? সহিফা। ওখানে জান্নাত জাহান্নামের বর্ণনা ছিল, কিছু উপদেশ ছিল। ওখান থেকে বর্ণনা শুনে শুনে যে জান্নাত এইভাবে এইভাবে আল্লাহ বানাবে, ও ঠিক ওই কায়দায় বানিয়েছে। যেহেতু স্বর্ণ রাখবে, রূপা লাগবে, স্বর্ণ এত পাওয়া যাবে কোথায়? যেখানে যা পাওয়া যায় নিয়ে আয়। ওই দেশে একটা বিধবা মেয়ে লোক, মা বাবা নেই, কিছুদিন আগে বিয়ে হয়ে স্বামীটা গেছে মারা। ওর পাইক পেয়াদা যারা আছে ওরা যে মেয়েটাকে বলছে ওইটা দিয়ে দাও, বাদশার স্বপ্ন পূরণে জান্নাতে কাজে লাগবে। মেয়েটা ওই দিন মাথায় গড়াগড়ি দিয়ে, মাটিতে গড়াগড়ি দিয়ে বলেছিল, এটা নেবেন না, এটা আমার জীবনের শেষ সম্বল, আমার মা বাবা নেই, আমার স্বামীটাও নেই। জোর করে বাদশার এই স্বপ্ন পূরণের জন্য নিয়েছে। ওদিন মেয়েটা মাটিতে গড়াগড়ি দিয়ে এমন কন্দন করে বরদোয়া দিয়েছিল যে রব্বুল আলামিন আমার জীবনের শেষ সম্বলটুকু যে কেড়ে নিল, তাকে তুমি তার বানানো জান্নাত উদ্বোধন করা বসবাস করতে দিও না। আমি হাদিসে পড়েছি, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মুসলিম শরীফের হাদিস। নবীজি বারবার উম্মতদেরকে নিষেধ করে গেছেন, উম্মতেরা আর যাই করো, মাজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা সব সময়, কারণ মাজলুমের বরদোয়ার আল্লাহর ভেতরে কোনো হিসাব থাকে না। এই মেয়েটা যখন মাটিতে গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে বরদোয়া দিচ্ছিল, আমার আল্লাহ ওই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছে, কারণ কোনো পর্দা নেই। এই লোকটা যেদিন উদ্বোধন করবে, দেখা তো দূরের কথা, চৌকাঠ পর্যন্ত স্পর্শ করতে পারে নাই ওই মেয়েটার বরদোয়ার কারণে। কি বুঝলেন আপনি এখান থেকে? কত জায়গায় কত অত্যাচার জুলুম করেছিল, কিন্তু এই একটা বিধবা স্বামী হারা, মা বাপ হারা এতিম মেয়ের শেষ সম্বলটুকু কেড়ে নেওয়ার কারণে আল্লাহর আরশ পর্যন্ত ধাক্কা খেয়েছে। সূরা আম্বিয়ার তাফসীর পড়তে গিয়ে পেয়েছিলাম, হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ যখন সাহায্য করার জন্য ফেরেশতা পাঠিয়েছিলেন, ওই সময় তিনি আল্লাহর প্রতি এমন ঈমান দেখিয়েছেন, আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আমি আল্লাহ আগুনকে কুলনা ইয়া নাহারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কুলনা আমি নিজে বলেছি, এখানে অন্য কাউকে আমি বলতে বলিনি। ইব্রাহিমের ঈমান দেখার পরে আমি আল্লাহ এত বেশি খুশি হয়েছি যে ফেরেশতা জিবরাইলের সাহায্য সে নিতে রাজি না।
মিকাইলের সাহায্য নিতে রাজি না। আমি আল্লাহ এত বেশি পছন্দ করলাম তার এই কথাটাকে শেষ পর্যন্ত বলেছি, ঠিক আছে বল না, আমি নিজে এখানে কর্তা হয়ে গেছি, আমি নিজে কাজ করছি, নিজে আমি ফাইল। ইয়া নারু, হে আগুন, কোনি হয়ে যাও বারদান, ঠান্ডা। আল্লাহ বারদান দেওয়ার পরে সালামান শব্দ মাঝখানে যদি না দিয়ে একবারে দিতেন আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের প্রতি ঠান্ডা হয়ে যা। আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে আগুন এত বেশি ঠান্ডা হয়ে যেত, তখন আবার লেপ তোষক লাগতো গরম করার জন্য। আল্লাহ সালামান দিয়ে তামাম দুনিয়ার মানুষকে বোঝাতে চেয়েছেন, পৃথিবীতে আজও যদি ইব্রাহিম নবীর মতো ঈমান কোন জায়গায় আমি আল্লাহ দেখি, ওদের আগুনগুলো যেমন আমি সালামান বানাবো, ওদের বৃষ্টি ঠান্ডা যে প্রচন্ড বরফগুলো আমি আল্লাহ সালামান বানাবো। সালামান দিয়ে তাফসিরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব লিখেছেন, এই শব্দটা যদি আল্লাহ না, ইব্রাহিম নবী কিন্তু আগুনের ভেতরে 40 দিন থাকতে পারতেন না। এত বেশি ঠান্ডা হয়ে যেত যে থাকার অযোগ্য হয়ে যেত জায়গাটা, এবার বরফ হয়ে যেতেন। আল্লাহ বলেন যদি সালামান না দিতাম, আগুনটা একটু গরম থাকতো, তখন আবার ফ্যান দেওয়া লাগতো জিবরাইল মিকাইলকে দিয়ে, যে ফ্যান নিয়ে যাও অথবা এসি সেট করো, পাখা নিয়ে যাও না। এমন শব্দ আমি চয়ন করে লাগিয়ে দিয়েছি, সালামান মানে শান্তি, একেবারে গরমও না ঠান্ডাও না। এই জায়গাটা অন্তত আমি আল্লাহর নির্দেশ যতদিনের পরে না আসে ততদিন এটা নাতি সাতিষ্ণ হয়ে যাও। এয়ার কন্ডিশন যেটা বলা হয়, নয় ঠান্ডা নয় গরম, এরকম একটা পরিবেশ তৈরি হও। আগুন হুকুম মেনে তাই হয়েছিল 40 দিন। পরবর্তীতে হযরত ইব্রাহিমের নাতনি যারা, তারা জিজ্ঞাসা করতো, দাদা দুনিয়ার জীবনে আপনি সবচাইতে শান্তি পেয়েছেন কত? উনি বলেছিলেন, এই পৃথিবীতে যতদিন আমি হায়াত পেয়েছি সবচাইতে বেশি শান্তি সুখে আরামে ছিলাম ওই 40 দিন যখন আগুনে ছিলাম। তার মানে আগুনের ভেতরেও শান্তি দিতে পারে কে? সব কিছুর ওপরে যেন ওনার ক্ষমতা চলছে। ইসরায়েলেদেরকে আমার মনে হচ্ছে আল্লাহ রাখবে না, কারণ এখন এরা আর পৃথিবীর কোনো মানুষের টার্গেট নেই, এরা সরাসরি টার্গেট হয়ে গেছে আমার আল্লাহর। এবার একটা পরিচিত আয়াত শোনাচ্ছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। এটা সূরা সূরার 42 নম্বর আয়াতে আছে, 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে পাবেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ নিজে মামলা দেব, কেস দেব, অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে, দুনিয়ায় যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে, অত্যাচার করে। নাটোরবাসী একটু খেয়াল করেন আল্লাহর বক্তব্যের দিকে। আল্লাহ কিন্তু ইয়াজলিমুনাল মুসলিমুনা দেননি, যে যারা মুসলমানদের ওপর অত্যাচার করে তারা আমি আল্লাহর টার্গেট, তাদের বিরুদ্ধে মামলা না। ইয়াজলিমুনান নাস, ইয়াজলিমুনা এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। নাস মানে মানুষ, নাসের আগে আল্লাহ আলিফ লাম দিয়েছেন। আল্লাহ পাক জানাতে চেয়েছেন, এই পৃথিবীতে একটা মানুষের ওপরও যদি কেউ জুলুম করে, অত্যাচার করে, তার অধিকার নষ্ট করে, আমি আল্লাহ নিজে তার বিরুদ্ধে মামলা দায়ের করব। পুলিশ এসেছে, আপনি যদি আজকে পুলিশের কাজে বাধা দেন, কালকে মামলা হবে, পুলিশ বাদী কেস হবে। কি কথা বলছেন এখানে? আপনি জিজ্ঞাসা করেন ওনাদের কাজে বাধা দেবেন, কালকে আপনি মামলার আসামি হয়ে যাবেন, পুলিশ বাদী মামলা হবে। আপনি এখন আল্লাহর কাজে সরাসরি বাধা দিচ্ছেন, তার মানে এই দুনিয়াতে যেই মানুষগুলো মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে, তাদের অধিকার নষ্ট করে, তাদের বেঁচে থাকা কেড়ে নেয়, তারা কিন্তু আর সাধারণ নেই, তারা আল্লাহর মামলার আসামি।
দুনিয়াতে পুলিশবাদী কেস হলে পুলিশই বিচার করতে পারে না, বিচারক আলাদা আছে। কথা বলছেন না কেন? নাকি ওনারা কেস দিলে ওনারা বিচার করবে? না, জীবনও না। আলাদা আছে, ম্যাজিস্ট্রেট আছে, জজ আছে, বিচারপতি আছে, সেখানে আস্তে আস্তে উঠবে। যদি নাটোরের ম্যাজিস্ট্রেট কোর্টে যায়, এখান থেকে যাবে জজ কোর্টে। এই নাটোর জেলা যদি না হয়, এখান থেকে চলে যাবে হয়তো বিভাগীয় শহরে রাজশাহী। সেখান থেকে যদি না হয়, এখান থেকে চলে যাবে একেবারে রাজধানী ঢাকা হাইকোর্টে। হাইকোর্ট থেকে যদি না হয়, চলে যাবে সুপ্রিম কোর্টে। ওখানে আবার বেঞ্চ আলাদা আছে। এই যে বাংলাদেশের সিস্টেমগুলো দেখলেন, যারাই মামলা দিক তারা নিজেরা বিচার করতে পারে না, আলাদা আলাদা বেঞ্চ আছে। আর আল্লাহ বলেন, আমি নিজে মামলার দায়ের করব আর নিজেই বিচার করব। আপনি কথার ওজন টের পাচ্ছেন? আল্লাহ নিজে মামলা দায়ের করবে, নিজেই বাদী, আবার নিজেই বিচারপতি। সুতরাং এই 15.5 বছরে বাংলাদেশে যারা জুলুম করেছেন, আপনি নিজে তো জানেন যে আপনি জালেম কিনা। আপনি কিন্তু আর হামজার মামলার আসামি নেই, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। আমার নিজের মামলাটাই বলছে, মামলার আয়ু থেকে শুরু করে একেবারে যিনি নির্দেশ দিয়েছেন ওই পালিয়ে গেছে উনি। এই প্রত্যেকটা জায়গায় আমি দেখেছি এরা সব আমার উপরে অবিচার করেছে। কারণ মামলাটা যদি আমি সম্পৃক্ত থাকতাম, আল্লাহর কসম কোরআন আমার সামনে, জীবনেও কোনোদিনে কথা তুলতাম না। কোরআন আমি মাথায় নিয়ে বলতে পারবো এই মামলা সম্পর্কে আল্লাহর কসম আমি কিচ্ছু জানি না। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান নাকি আমি, অথচ ওই ছাতা যে কি আমি আজ পর্যন্ত জানি না।